কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই আল্লাহর নাম জপতে চাই মসজিদেরি আল্লাহ কবুল করেন। মসজিদে গেলেই মানুষ নেককার হয়। কি হয়? নেককার হয়। এখন মসজিদের হক তো আদায় করি না। মসজিদের হক কি? মসজিদের হক হলো মসজিদে তসবিহ পড়বেন, মসজিদে আরেক ভাইকে জায়গা করে দিবেন, মসজিদে আরেক ভাইয়ের জন্য দোয়া করবেন। ঠিক না বে ঠিক? লেগে লেগে দাঁড়াবেন, কাতারগুলো সোজা করবেন। কাতার সোজা হবে, যার কাতার বেঁকা হয় তার কলিজা বেঁকা হয়ে যাবে। রাসূল বলছেন যার কাতার বেঁকা হয়, কি বেঁকা হয়? কলিজা বেঁকা হয়। একটু লম্বা করলে মনে করে আহলে হাদিস। আমরা সব আহলে হাদিস, কোন ইমাম হাদিসের বাহিরে ছিলেন না। ঠিক না ঠিক? ইমামরা আছেন যেখানে হাদিস আছে। সবচেয়ে বড় হাদিস বেত্তা ছিলেন, সবচেয়ে বড় হাদিসের আমলকারী ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহি। তিনি ছিলেন তাবেঈ, তাবেঈ বলা হয় তাকে। বহু সাহাবীকে তিনি দেখেছেন। রাসূলের 7 জন মুফতি ছিলেন, ফতোয়া বোর্ডের 7 জনের ভিতরে হেড ছিলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। ইবনে মাসউদ থেকে সব ফতোয়া নিয়েছেন আবু হানিফা রাহমাতুল্লাহি। এই জন্য ওনাকে বলা হতো ইমামে আজম। ইমামে মসজিদে নববীতে যাবা মূর্খরা, গিয়ে দেখবা বিরাট করে লেখা আল ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বিশাল মক্তবা, সেখানে লাইব্রেরির উপরে লেখা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আর আমাদের দেশে উল্টা পাল্টা সব এনে আবু হানিফার উপর চাপিয়ে দেয়। ঠিক না বেটি? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ইদা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি। সহিহ হাদিস যেখানে আমার মাযহাব, সেখানে কোন জয়ীফ হাদিসে তিনি আমল করেন নাই। আল্লাহ আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন। মসজিদে রাসূল যেতেন এক রাস্তায়, ফিরতেন আরেক রাস্তায়। কেন ফিরতেন আরেক রাস্তায়? এই রাস্তায় যাওয়ার সময় দুই পাশের লোকদের খবর নিতেন। কারণ আমার নবী বলতেন মান আশবা নাফসাহু জারহু জাইলাইসা মুমিন। যে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী না খেয়ে থাকে, সে কখনো মুমিন হইতে পারে? প্রতিবেশী যেই হোক, বেনামাজি হোক প্রতিবেশী, আপনি তারে খাওয়া দিবেন। হোক হিন্দু, খাওয়া দিবেন। হোক একজন অন্য ধর্মের, আপনি তাকে খাওয়া দিবেন। আপনার উপর খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। আবার আসার সময় আরেক পথে আসতেন। যেমন ঈদের দিন রাসূল বলেছেন মেয়েদেরকেও তোমরা ঈদগায় পাঠিয়ে দাও, ওদের শরীর খারাপ হলে পাঠিয়ে দাও, দোয়াতে এবং খুতবাতে তারা শামিল হবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কেন? কেন বললেন? ঈদের দিনও রাসূল এক রাস্তায় যেতেন আর এক রাস্তায় ফিরে আসতেন। আসার সময় দেখে একটা ছেলে কাঁদছে, হাতটা কাটা গেছে। হাত কি হয়েছে? কাটা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে আসলেন। এসে বললেন কি হয়েছে তোমার? আর আঙ্গুল কাটা গেছে। মা আয়েশাকে ডাকলেন, আয়েশা একটা নেকড়া নিয়ে আস। উঠলা কেন? এই বসো। হ্যাঁ, আপনাদের কষ্ট হচ্ছে খুব না? মোনাজাত করে দেই। হ্যাঁ, কটা? এই তো ঘুমায়া গেছে দেখি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা বালিশ দাও। ছোট মানুষ, থাক থাক বাবা, থাক, ঘুমাও 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 বাবা, ঘুমাও। আমি দেখি নাই তোমার চেহারা। ঘুমাও 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 ঘুমা। আল্লাহ কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আসতে দেরি, নিজের মুখের ভিতরে ওর আঙ্গুল ঢুকিয়ে দিলেন। রাসূলের লালা পড়ার সাথে সাথে তার রক্ত বন্ধ হয়ে গেল। আরেকদিন মসজিদে নববী থেকে ঈদগাহ থেকে আসছেন, দেখে একটা বাচ্চা কাঁদছে। কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাও নাই আম্মাও নাই। রাসূল ডেকে আনলেন, এনে বললেন ও আয়েশা এদিকে আসো। পাশে বসালেন মা আয়েশাকে।
শিশুটাকে মধ্যখানে বসালেন আর বললেন, আমি তোমার বাপ হলাম, মায়েশা তোমার মা হলো, এখন তোমার কেমন লাগছে? ছেলেটি খুশি হয়ে গেছে, দৌড়িয়ে বেরিয়ে বলছে, ও মদিনার শিশুরা শোনো, রাসূল আমার বাপ হয়েছেন, মায়েশা আমার মা হয়েছেন, আমার ঈদের আনন্দে মন ভরে গেছে। কারো মুখে হাসি ছাড়া কিছু ফোটাতেন না রাহমাতাল লিল আলামিন। একটা পাগলের ডাকেও সাড়া দিতেন রাহমাতাল লিল। আমরা তো হুজুররা বড় হয়ে গেলে দেখেন না কি ভাব, আপনাদের ক্রিকেটারের ভাব, একজন সেলফি নিতে গেছে ওর মোবাইল ফেলায় দিচ্ছে, এখন আর কেউ যায়ও না তার কাছে, ঠিক না ঠিক? মানুষের কাছেই তো মানুষ যাবে, মানুষের কাছেই তো মানুষ যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে কেউ যখন তাকাতেন, যতক্ষণ তাকাতো রাসূলও তার দিকে তাকিয়ে থাকতেন। যখন কেউ হাত মুসাফা করতেন, যতক্ষণ উনি ছাড়াইয়া নিতেন না, রাসূলও তার হাত ছেড়ে দিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে না? কখনো টেরা তাকান নাই, সোজা হয়ে তাকাতেন। কারো দিকে যখন তাকাতেন ফুল ফেসে তাকাতেন, এরকম কোনা দিয়ে তিনি কখনো তাকাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ দেখা করতে আসলে সে মনে করতো ওনার যে ভালোবাসার আর কেউ নাই। ছোট বাচ্চাদেরকে দেখলে তিনি বসে পড়তেন, বুকে পড়তো, কোলে পড়তো, ঘাড়ে পড়তো, সব শিশুরা দূরে পাঠিয়ে দিতেন, যাও ওই দূর থেকে দৌড়িয়ে আসো, যে আগে আসবা তাকে উপহার দেব। রাসূলের সাথে সব সময় থাকতো মিস্ত্রি, কি থাকতো? তাল মিস্ত্রি থাকতো। আমাদের সাথে থাকে কি? হ্যাঁ, কি? বিড়ি। আল্লাহ হেদায়েত করুক। বিড়ি রাখবেন না বাবারা, বিড়ি দুর্গন্ধ, দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে। খবরদার, বিড়িতে 1100 রোগ, 1100 রোগ। প্রতি বছর 20 লক্ষ লোক মারা যায় বিড়ি ধোঁয়ার কারণে। ওয়ার্ল্ড জাতিসংঘের হেলথের রিপোর্ট, এই যারা বিড়ি খাও প্রত্যেকে খুনিরা হিসাবে দাঁড়াবা কিয়ামতের ময়দানে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন না আমিন। আজকের বিজ্ঞান বলছে শিশুদেরকে যত দৌড়াবেন শরীর তত ভালো হয়ে যাবে। এই জন্য গ্রামের বাচ্চাদের রোগ কম, শহরের বাচ্চাদের রোগ বেশি। করোনায় শহরের গুলি মরছে বেশি না গ্রামের গুলি? গ্রামের এরা তো করোনা চিনেই না। বরিশালের এক বুড়ারে জিজ্ঞেস করছে করোনা চিনেন? কয় করোনা কারে কও বেটা, বোম্বাই মরিচ খাইছি একটু আগে, করোনাও খায়া ফেলাম, চিনেই না করোনা। শহরের পোলাপান হলো ফার্মের মুরগির মতো, বারান্দা ছাড়া যাওয়ার কোনো জায়গা নাই। আর গ্রামের পোলাপান ঘুম থেকে উঠে দিছে দৌড়, লুঙ্গিও নাই, কদ্দুর গিয়ে দেখে হায় হায় কি হলো এটা। আপনারা আছেন সেই প্লেয়াররা আপনারা। আর পানি আছে যেখানে, পোলাপান আছে। আমি যমুনা দিয়ে আসছি আজকে, নিজের মন চাচ্ছিল যে লুঙ্গি একটা পুইরা পানিতে নামে। কি সুন্দর ন্যাচারাল জিনিস। মাটিতে হাঁটবেন শরীর ভালো থাকবে। রাসূল মাটিতে হাঁটতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা দিতেন, মাটিতে বসে খেতেন। রাহমাতাল লিল। রাসূলের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল। এখন আমাদের মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো কাঁচা। রাসূল লাইলাতুল কদর বলে দিবেন আমাদের, বুখারীর বর্ণনা। তিনি রুম থেকে বেরিয়ে এসেছেন, তিনি নামাজ পড়েছেন, কপালের মধ্যে কাদা লেগে গেছে। কি লেগেছে? কাদা। বৃষ্টির পানি পড়েছে মসজিদে নববীতে। খেজুর পাতার ছাউনি ছিল মসজিদে নববীর ছাউনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিবেন এমন সময় দুই সাহাবী ঝগড়া লেগেছে। ফাইদা তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখনই কোথাও ঝগড়া লাগবেন আল্লাহর দিকে যান, রাসূলের দিকে যান, ঠিক না বা ঠিক? ঝগড়া আছে যেখানে শান্তি নাই, ঝগড়া করবেন না। আলেম ওলামাদের সাথে ঝগড়া করবেন না। আলেমদের ভুল খোঁজার চেষ্টা করবেন, আলেমদের ভুল আলেমরা ধরিয়ে দিবে। আমাদের আলহামদুলিল্লাহ অনেক বৈপরীত্য আমাদের মধ্যে থাকতে পারে, কিন্তু একটা জায়গায় আমরা একমত, নামাজ এক আল্লাহর জন্য পড়ি, ঠিক না বেটি? নবী কয়জন? শ্রেষ্ঠ নবী কয়জন? নামাজ কয় রকম? একরকম। শুরু করি কোন সূরা দিয়ে? সারা দুনিয়াতে একটা সূরা দিয়ে শুরু হয়, ঠিক না বেটি? আপনি দেখেন খ্রিস্টানদের মধ্যে হিন্দুদের মধ্যে কোনো মিল নাই। খ্রিস্টান
আমেরিকার খ্রিস্টান একরকম পড়ে, বাংলাদেশের খ্রিস্টান আর এক রকম। আমেরিকার খ্রিস্টান এক বাইবেল পড়ে, বাংলাদেশের তো আরেক বাইবেল। কিন্তু আমাদের 250 কোটি মুসলমান নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই রকম মসজিদ, ঠিক না ঠিক? মসজিদের মুখ কোন দিকে? আরো জোরে বলেন। পশ্চিম দিকে, কাবার দিকে। কোন দিকে? কাবার দিকে। পশ্চিম দিকে আমরা এই জন্য বলি, পশ্চিমেই তো কাবা। তা আমাদের এক মুসল্লি গেছে ইংল্যান্ডে, ইংল্যান্ডে গিয়ে কয় পশ্চিম কোন দিকে, আরেকটা কয় পূব দিকে। বুঝেন নাই? ইংল্যান্ড থেকে কাবা হলো পূর্ব দিকে, কাবার দিকে আমরা মুখ করি। আমাদের সব কিছু এক, তাহলে আমাদের মধ্যে বৈপরীত্য থাকবে কেন? রাসূল বলেছেন 3টা জিনিস থাকলে আর কিছু দেখো না। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী কুরবানি করবে, সে মুসলমান। সে কি? মুসলমান, মুসলিম। আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। এটাই আমাদের শক্তি। আমরা তাকবীর দিয়েছি, পুলিশ বন্দুক ফালায়া দৌড় দিছে। পুলিশ লীগ, হেলমেট লীগ, আরো কত লীগ, দৌড়ানোর কুল পায় নেই। 4 তারিখে মিরপুরে যখন ধাওয়াধাই শুরু হলো, আর্মিরা বলল আমরা কোন সাধারণ মানুষের উপর গুলি চালাবো না। পুলিশ তাদের সাথে। যখনই আর্মিরা বলেছে, পোলাপানের শক্তি বাড়ছে না কমছে? পোলাপানে কয় কিরে, পুলিশের খায়ালাইতে তো আমাদের সময় লাগবে না। এই ধর ধর কইছে। পরে আগে দৌড়ে কে? আগে দৌড়ে কে? পুলিশ। বিজয় হয়ে গেছে 4 তারিখে। 5 তারিখে শুধু গণভবন ঘেরাও করা বাকি ছিল, ঠিক না বেটি? গণভবনে গিয়ে যাবেন, গিয়ে দেখবেন এখন একটা মরা বাড়িও এর চেয়ে সুন্দর থাকে, কিচ্ছু নাই। অথচ এখানে কি পাহারায় তিনি ছিলেন? 250 বেডি পাহারা দিত ওনাকে, 450 বেড়া। সারাদিন গাড়িও চলতে পারত না, রাতে যদি ঘুমের ডিস্টার্ব হয়। কোথায় গিয়েছে তোমাদের এই সব শয়তানি? যারা এই মানুষের অধিকার নষ্ট করে, তার অধিকার নষ্ট করে দেন কে? আমরা ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো, মসজিদে যাব, মসজিদেই সব কিছু করবো, ঠিক না ঠিক? মসজিদ আছে যেখানে রহমত আছে, সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও থেকে এসেই প্রথম 2 রাকাত নামাজ পড়তেন। কয় রাকাত? আবার মসজিদে ঢুকলেই কয় রাকাত? তিনি বলতেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন। বুখারী মুসলিমের হাদিস। মসজিদে ঢুকবেন, বসবেন, কয় রাকাত পড়তে হবে? যখনই ঢুকেন কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত পড়বেন না, দাঁড়িয়ে থাকবেন। রাসূলের নির্দেশ, এটা মসজিদের ডেকোরাম। আপনি 2 রাকাত পড়বেন না, দাঁড়িয়ে থাকবেন আপনি। আর যখনই বসতে চাইবেন কয় রাকাত? 2 রাকাত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যে আল্লাহর জন্য মসজিদ বানায় তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আবার যে মুসল্লির সাথে লেগে দাঁড়ায় তার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আবার যে কেউ মারা গেলে, নিজের প্রাণের টুকরা সন্তান মারা গিয়েছে, আপনি বিলাপ করেন নেই, চুল ছিঁড়েন নেই, বুক থাপলান নেই, আপনার চোখে পানি, কিন্তু আপনি পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না। আল্লাহ বলেন, ও ফেরেশতারা কেমন দেখেছিস? ফেরেশতারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি বুকের ধন নিয়ে এসেছেন, বড় কষ্টের চোখের পানি ঝরছে, কিন্তু আপনার প্রশংসা করছে। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও, ঘরের নাম রেখে দাও বাইতুল হাম। বাইতুল হাম, প্রশংসা আছে যেখানে, বরকত আছে সেখানে। আমরা প্রশংসা করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
একটা কেন? এরপরে নামাজ কাজা করলে কি করবেন? ও একটা বাজে গেছে, হায় হ্যাঁ, ওরা একটাও বাজে না, ওই যে কইতেছে না। আপনারা কষ্ট নেবেন না প্রিয় ভাইরা। আমি আপনাদের এখন বাংলাদেশে যারা কথা বলে এদের মধ্যে আমি সবচেয়ে লম্বা কথা বলি, খবর নেন। বহু হুজুর আছে হেলিকপ্টারে 15 মিনিটও কথা কয় না, 45 মিনিটও কথা কয় না, ঠিক না ঠিক? কিন্তু আমি যেটা মনে করি যে আমার বাবারা অনেক কষ্ট করে আসে, ভাইয়েরা, অন্তত 1.5-2 ঘন্টা যদি কোরআনের কোনো আলোচনা না হয় মনটা ভরে না, ঠিক না ঠিক? আজকে কয় ঘন্টা হয়েছে আপনারাই বলেন, কয় ঘন্টা? 2 ঘন্টা। 1.5 ঘন্টা সময় জানে না। এখন যদি আমার ছুটি না দেন, আমি যে শেরপুরের থেকে সালাম দিয়ে যাব আর শেরপুরের দিকে ঘুরব না। আমি খুব করে বলেছি সাইদকে যে ঠিক 9টার সময় আমার স্টেজে উঠাবা। এটা এখন আপনারা বাড়ি যেতে যেতে 2টা বাজবে, আর 2টার সময় যদি ঘুমান অধিকাংশ লোক ফজর মিস করবেন, ঠিক না ঠিক? ইল্লা মাশা আল্লাহ, কিছু আল্লাহর ওলি আছে 3টায় ঘুমালেও ফজরের সময় আবার উঠে যায়, কিন্তু সবাই তো আর সেরকম না। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে গিয়ে 2 রাকাত লম্বা করে তাহাজ্জুদ পড়বো, রাজি আছি তো? একদম লম্বা করে পড়বেন, যত লম্বা তাহাজ্জুদ তত লম্বা বিপদ আল্লাহ দূর করে দিবেন। সেজদা যত লম্বা হবে রহমত হবে তত লম্বা। এই আলেমদের সেজদার কারণেই আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করেছেন, ঠিক না ঠিক? কত আলেমের চোখের পানি পড়েছে এই বাংলার জমিনে, চোখের পানি পড়েছে আল্লামা বাবু নগরীর, ঠিক না ঠিক? কি কষ্ট তাকে দেয়া হয়েছে, চোখের পানি পড়েছে আজিজুল হক সাহেবের। আল্লাহ সকল শহীদদেরকে আপনি কবুল করেন।